ঝোড়ো হাওয়া আর তার সাথে মুষলধারে বৃষ্টি। আহা, একেবারে জমে গেছে রে আজকে। ও গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা, ইলিশ ভাজা, আহা ওরে দিয়ে দিয়ে একটু খিচুড়ি দিয়ে দেখি। আজকের পাকগুলো পুরো তাবর তাবর পেয়েছি। পেয়েছি মানে কি, আমি ধরেছি সবটাকে। শুধু বাঘ না, গরু, ছাগল, হরিণ, কতগুলো পাখি সব নিয়ে এসেছি। সবগুলোকে আজই সাবার করে দেব। নে নে নে, কড়াইয়ে বাঘগুলোকে ছেড়ে দে, পাখিগুলোকে আগে খাই। ওই তো এসে গেছে। ওরে কঙ্কালের দল, ঢাক ঢোল বক্স সব উপরে তোল। ওরে এই মরশুমে একটু গান ধরা যাক, কি বল রে ডাইনি? ধরো দেখি তাহলে। হা হা হা, বৃষ্টির দিনে খাবো খিচুড়ি আর ইলিশ ভাজা। পাখি গরু ভাল্লুকও আছে, বাঘ খাবো তাজা তাজা। নাচবো গাইবো ধরবো আমরা গান, বেশি খাস না বুড়ো বেরিয়ে যাবে তোর প্রাণ। হা হা হা, বাজে ঢাক বাজে ঢোল, তাক ডুমাডুম জমবে বাঘেদের ঝোল। দারুণ দারুণ, এই বৃষ্টি যেন না শেষ হয়। ঠিক বলেছিস ডাইনি। টানা 5 দিন মুষলধারে বৃষ্টি হয়ে অবশেষে সেই বৃষ্টি থামল হ্যাংলাপুর গ্রামে। তবে বলা যেতে পারে পুরো গ্রাম এখনো জলের তলায়। গ্রামের মানুষেরা নানানভাবে নাজেহাল। আরে ও দিদি, আরে পথ ছাড়ুন, এই গরু এগোতে পারছে না তো। মানুষের যাওয়ার জায়গা নেই, উনি গরু নিয়ে নেমেছে। বলি, গরুর ডানা লাগিয়ে উড়ে যেতে পারো তো? যত সব। দেখি 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 দেখি, সরে যান সরে যান। আরে ও দাদা, নৌকাটা সরান না। এই বন্যায় গাড়িটা বার করেছেন কেন? হ্যাঁ, জ্বালিয়ে দেবো বাস একেবারে। গ্রামবাসীরা সকলে নৌকার মধ্যেই থাকা খাওয়া সমস্ত সারতে থাকে। কেউ কেউ ভেলা নিয়ে জ্বালানির কাঠ আনতে থাকে।